পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে। অবশ্যই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এটা ছিল একটা ঐতিহাসিক সাফল্য, কারণ পাকিস্তানের মাটিতে এই পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ জেতা এটা কিন্তু চারটিখানি কোনো কথা ছিল না। বাট এরপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা ছিল হচ্ছে বাড়াবাড়ি। এবং আমি কোনটাকে বাড়াবাড়ি বলছি জানেন? নাজমুল হোসেন শান্ত, তিনি বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন, তিনি করলেন কি, রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজ জয়ের যে ট্রফিটা, সেই ট্রফি নিয়ে তিনি মেসিকে অনুকরণ করলেন। এখন দেখেন, লিওনেল মেসি তিনি বিশ্বকাপ জিতেছিলেন, বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে শুয়ে থেকে পোজ দিয়েছিলেন এবং তিনি সেটা করতেই পারেন। অথচ নাজমুল হাসান শান্ত তিনিও মেসির মতো সেম ট্রফি নিয়ে শুয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন। মানে একটা অবস্থা বোঝেন, কোথায় ফুটবল বিশ্বকাপ জেতা আর কোথায় একটা দ্বিপক্ষীয় সিরিজের ট্রফি জেতা, এটা শান্ত করলেন আর কি। মানে এই কথা বলার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, আমরা একটা টেস্ট ম্যাচ জিতলে পারে বা সিরিজ জিতলে পারে প্রচুর বাড়াবাড়ি করি আমরা, এবং আলটিমেটলি দেখেন দিন শেষে বাংলাদেশ দল ওই ঘুণাক্ষরে কোনো রকম দেখবেন যে একটা টেস্ট ম্যাচ জেতে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে আমরা 2টা টেস্ট ম্যাচ জিতলাম, সিরিজ জিতলাম। এরপরে ভারতের মাটিতে আবার দেখেন আমরা 2টা টেস্ট ম্যাচ হারলাম। এবং কানপুর টেস্টের কথা যদি আমি বলে থাকি, মাত্র 2 দিন খেলা হয়েছে, বৃষ্টির কারণে 3 দিন খেলা হয়নি, মাত্র 2 দিন খেলা হয়েছে। এবং এই 2 দিনের টেস্ট ম্যাচটা আমরা বাঁচাইতে পারি নাই, আমরা কিন্তু হেরে গেছি আমরা। আবার দেখেন সাউথ আফ্রিকার কাছেও হারলাম। আবার এরপর দেখেন ওয়েস্ট ইন্ডিজের সামনে, ওয়েস্ট ইন্ডিজ, আমরা বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফর করছে, এখানে অ্যান্টিগাট যে টেস্টটা ছিল, প্রথমে ওয়েস্ট ইন্ডিজ কত করলো, 450 রান করলো 9 উইকেটে করে ইনিংসটা ঘোষণা করলো। তো বাংলাদেশ কি করলো? বাংলাদেশ 269 রান করে 9 উইকেটে ইনিংসটা ডিক্লেয়ার দিল। আচ্ছা, ভালো কথা, আমরা মানে নিলাম যে এই ইনিংস ঘোষণা করার সিদ্ধান্তটা ঠিক ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রথম দিনের সকালের সেশনের প্রথম ঘন্টার যে উইকেটটা, এই উইকেটটার অ্যাডভান্টেজ বাংলাদেশের বোলাররা নিতে চেয়েছিল, এজন্যই তারা 9 উইকেটে 269 রান করে ইনিংসটা তারা ঘোষণা করেছে। ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস দেখেন, তাসকিন তার ক্যারিয়ারে প্রথমবার তিনি 6 উইকেট পাইলেন। মানে 2017 সালে তাসকিনের টেস্ট ক্রিকেট অভিষেক হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, চোট বলেন, বিভিন্ন কারণে তাসকিন আসলে তার টেস্ট ক্যারিয়ারটা খুব বেশি লম্বা করতে পারেনি। এখন পর্যন্ত এই টেস্টের আগে মাত্র 15টা টেস্ট ম্যাচ খেলেছিল, এটা তার 16তম টেস্ট। এই টেস্টে তাসকিন 6টা উইকেট পেল, এবং তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের কারণেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র 150 রান বা 52 রানে অল আউট করতে সক্ষম হলো বাংলাদেশ দল। এখানে অল ক্রেডিট তাসকিনের। এরপরে দাঁড়াইলো কি, বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়াইলো 334 রান। 334 রান অবশ্যই কঠিন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে অবশ্যই কঠিন। বাট কঠিন হলে পারেও এটা কিন্তু অসম্ভব কোনো কিছু ছিল না। বিশেষ করে ড্র করার কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশ করলো কি জানেন? চতুর্থ দিনেই তারা 109 রান তুলতেই 7টা উইকেট হারায় ফেললো। তার মানে চতুর্থ দিনেই কিন্তু খেলাটা শেষ হয়ে গেল। এবং এখানেও দেখেন আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। আমরা ভারতের কাছে যে 2টা টেস্ট ম্যাচ হেরেছিলাম, সেখানেও ছিল ব্যাটিং ব্যর্থতা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে যে টেস্ট আমরা হারছি, সেখানেও ব্যাটিং ব্যর্থতা। এই অ্যান্টিগা টেস্ট 334 রান তারা করতে গিয়ে প্রথম ইনিংসে 269 রান করলো, সেখানেও দেখেন ব্যাটিং ব্যর্থতা। মানে কি জানেন? বাংলাদেশের টপ অর্ডার কোনো পারফরমেন্সই করতে পারছে না। প্রথম ইনিংসে 269 9 উইকেট ডিক্লেয়ার করলো, এবং দ্বিতীয় যে ইনিংস সেখানে মাত্র 134 রান করলো। তার মানে 334 রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল এই অ্যান্টিগা টেস্ট হলো 201 রানের বড় ব্যবধানে। চতুর্থ দিন শেষে বাংলাদেশ করছিল 109 রান 7 উইকেটে। আজকে পঞ্চম দিনে স্রেফ খেলা হয়েছে মাত্র 7টা ওভার, এর মধ্যে 2টা উইকেট হারাইছে। আর শরীফুল তিনি রিটায়ার্ড হার্ট হয়ে তিনি ড্রেসিং রুমে ফিরেছেন। তার মানে আজকে 7 ওভারের মধ্যে মাত্র স্কোর করে 23 রান করতে পারছে বাংলাদেশ দল, 2টা উইকেট হারাই। 132 রানে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংস শেষ 201 রানে হারছে। এবং আমি একটুখানি বলি, আমাদের বোলাররা কিন্তু বিশ্বমানের, বোলাররা কিন্তু সবসময় ভালো করে। বাট বাংলাদেশ দল সবসময় দেখেন ম্যাচগুলো হারতেছে ব্যাটারদের কারণে। আমি একটু বলবো, আমাদের টপ অর্ডার, বিশেষ করে এই টেস্টে এই মাহমুদুল হাসান জয় বলেন, জাকির বলেন, শাহাদাত বলেন, এরা না, মানে এরা কি আসলে ন্যাশনাল টিমে খেলার মতো যোগ্যতা তাদের কি আছে? ন্যাশনাল টিমে আসতে পারে, রানই করতে পারে না এরা। আবার এদেরকে আপনি ঘরোয়া ক্রিকেটে খেলান, ন্যাশনাল লিগে খেলতে দেন, বিসিএল এ খেলতে দেন, দেখবেন তারা কিন্তু রানের বন্যা বয়ে দিবে, সেঞ্চুরি করবে।
সেঞ্চুরির পর সেঞ্চুরি মারবে, সর্বোচ্চ রান করবে। কিন্তু এরাই আবার যখন ন্যাশনাল টিমে আসবে, যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, দেখবে তারা বলে চোখে দেখে না। টপ অর্ডার যদি পারফর্ম করতে না পারে, তাহলে কখনোই আপনি ওই ম্যাচ জিততে পারবেন না, ম্যাচ ড্র করতে পারবেন না। সো এইরকম আমি খুবই আসলে হতাশ হলাম আর কি। এই টেস্টটা ড্র করার খুব ভালো একটা সুযোগ থাকার পরেও বাংলাদেশ দল শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতা, ব্যাটসম্যানদের কারণে এবং বিশেষ করে বলবো টপ অর্ডারের কারণে তারা এই ম্যাচটা ড্র করতে পারলো না, এমনকি ফাইট দিতে পারলো না। 201 রানে হার মানে বিশাল ব্যবধানে হার, এবং পঞ্চম দিনে স্রেফ একটা আনুষ্ঠানিকতা রক্ষা করলো বাংলাদেশ। 7 ওভারের মধ্যে আজকে খেলা শেষ হয়ে গেল। আমার আফসোসটা হচ্ছে তাসকিনকে নিয়েও। তাসকিন এত দুর্দান্ত বোলিং করলেন, ক্যারিয়ারে প্রথমবারে 5 উইকেটে 7 পেলেন, বাট তাসকিন দুর্দান্ত বোলিং করলে পারেও এই ব্যাটসম্যানদের কারণে, ব্যাটিং ব্যর্থতার কারণে, আরো বিশেষ করে বলবো এই জয়, জাকির, শাহাদাত, আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন তাদের কারণে তাসকিনের এই অর্জনটা বা 5 উইকেট পাওয়াটা, তার আনন্দটা আসলে বিষাদে রূপ নিল আর কি। তখনই তিনি আনন্দ সেলিব্রেশন করতে পারবেন যখন সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে। সো কি যে হইতেছে, আমরা একটা ম্যাচ জিততে পারি, প্রচুর আনন্দ করি, সেলিব্রেশন করি, অভিনন্দন বিশ্বতে শিখতে হই আমরা, আর দেখেন সেই ধারাটা ধরে রাখতে পারি না আমরা। তো কি বলবো আর, যে আমাদের টেস্ট ক্রিকেট আরো শিখতে হবে। এই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল এখনো শিশু। এরা হুটহাট করে একটা ম্যাচ জেতে আর তারপর আবার দেখবেন 8টা, 10টা, 11টা, আমাদের কোনো ধারাবাহিকতাই নাই। ম্যাচের পর ম্যাচ আমরা হারি, আর আমরা যারা সমর্থক যারা আছে, সমর্থকদের আমরা কষ্ট দিই আর কি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা আরো শিখতে হবে, অনেক অনেক শিখতে হবে। বিশেষ করে বলবো ব্যাটসম্যানরা জবে থেকে দায়িত্ব নিতে পারবেন, তখন থেকে আমরা ম্যাচ জেতা শুরু করবো বা আমরা ড্র করতে পারবো। না হলে এই যে এইরকম সম্ভাবনা তৈরি, বলারদের কারণে সম্ভাবনা হবে, কিন্তু সেই সম্ভাবনাতে পানি ঢেলে দিবেন আমাদের ব্যাটিং বিভাগ।